আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আবারও মার্কেটে লঞ্চ হয়ে গেল ওপ্পো A35G। তো চলুন বন্ধুরা, দেখে আসি এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে সেগুলো এক নজরে একটু দেখে আসি। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক বড়সড় একটি ব্যাটারি রয়েছে এবং এই ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটির দাম কত এবং এই ফোনটি গেমিং হবে কিনা সব থাকছে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে ওপ্পো A35G। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অক্টা-কোর 2/2.4 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 6GB এবং এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 128GB। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত একটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং তার সাথে রয়েছে আল্ট্রা ওয়াইডলেট লেন্স। এই ফোনটিতে সেলফি তোলার জন্য এবং ভিডিও কলে কথা বলার জন্য এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5100 mAh ব্যাটারি এবং এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। ওপ্পো A35G এই ফোনটির 6GB র্যাম 128GB রোম। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 25,000 টাকা। তো বন্ধুরা, একটি ফোনের ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই আছে। তো আমাদের কাজ হলো যে ভালো দিক এবং খারাপ দিকটা একটু আপনার মাঝে তুলে ধরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো দিক আর খারাপ দিক কোনটা। এই ফোনটির খুব একটি বড়সড় ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে HD+ ডিসপ্লে এবং এই ফোনটি 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটিতে 1000 নিট পিক্স ব্রাইটনেস রয়েছে। এই ফোনটিতে মূলত পাঞ্চেস কাটআউট থাকার কারণে ফোনটি অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে দেখতে। এবার আসি এই ফোনটির প্রসেসরের দিকে। এই ফোনটির প্রসেসরে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি। এই ফোনটির জিপিইউ হিসেবে রয়েছে মালিও G57MC2 দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 6GB এবং এই ফোনটির ভেরিয়েন্ট র্যাম হিসেবে রয়েছে 6GB প্লাস টোটাল 12GB এবং এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 128GB। এই ফোনটিতে রয়েছে মেমোরি কার্ড স্লট এবং সিম কার্ড স্লট। এই ফোনটির ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং তার সাথে রয়েছে আল্ট্রা ওয়াইডলেট লেন্স। তার সাথে রয়েছে একটি ফ্ল্যাশ LED লাইট। এই ফোনটির মূলত সেলফি ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিকে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5100 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি মূলত অ্যান্ড্রয়েড 14-এ রান করছে। এই ফোনটি মূলত সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট রয়েছে এবং তার সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটি পানি এবং ধুলোবালি থেকে সুরক্ষা পাওয়ার জন্য IP54 এর রেটিং দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো চলুন বন্ধুরা, আমরা এবার দেখে আসি আরও কি অন্যান্য স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতে রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট এবং ওয়াইফাই, ব্লুটুথ এবং GPS 3.5mm জ্যাক এবং Type-C চার্জিং পোর্ট রয়েছে এই ফোনটিতে। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি এই ফোনটির ওয়েট কতটুকু। এই ফোনটি খুব ভারীও না এবং খুব পাতলাও না, একটা মিডিয়াম টাইপের ফোন হতে চলেছে। এই ফোনের ওয়েট মাত্র 187 গ্রাম।
তো বুঝতে পারছেন যে হাতের ভিতরে যদি আপনি একটি ফোন নিয়ে থাকেন তাহলে কতটা কমফোর্ট ফিল করবেন এই ফোনটি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা এই ফোনটির ভালো দিক। এবার আমি এই ফোনটির খারাপ দিকটা একটু তুলে ধরি। এই ফোনটি মূলত ক্যামেরা যদি একটু আপডেট করতে পারত তাহলে আমার মনে হয় যে ভালো হতো। এবং এই ফোনটিতে যদি 4K রেগুলেশনে ভিডিও শুটার দিত তাহলে অনেক ভালো হতো। তারপরে এখানে আরেকটা জিনিস মিসিং আছে সেটা হলো বেজেলটা যদি একটু কমানো যেত তাহলে অনেক ভালো লাগতো এই ফোনটিতে। তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি এই ফোনটা দিয়ে গেম খেলা যাবে কিনা আসলে। তো এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেম খেলা দেখা হয়েছে এবং পাবজি খেলে দেখা হয়েছে। তো মোটামুটি টাইম পাস করার মতো চলবে গেম কোনো মতে, এবং এই ফোনটা দিয়ে হাই রেগুলেশন গেম খেলা যাবে না। তো এমনি টুকিটাকি গেম খেলার জন্য বেস্ট হতে চলেছে এই ফোনটি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ওপ্পো A3 5G। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং কাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।